হে ওয়েলকাম গাইস, শুনলাম নাকি টিকটকার রাজপুত্র এবং রাজকন্যার ব্রেকআপ হয়েছে, সারাসারি হয়েছে। তাই আপনারা যদি না জেনে থাকেন টিকটকার রাজপুত্র এবং রাজকন্যা কিরা, তাহলে আমি বলছি টিকটকার রাজপুত্র হচ্ছে আমাদের প্রিন্স মামুন এবং রাজকন্যা হচ্ছে লাইলা আপু। প্রিন্স মামুন এবং লাইলা আপু শুধু সারাসারি হয়নি, তার সাথে লাইলা আপু প্রিন্স মামুনের নামে কেস করে দিয়েছে। আমি যখন ফেসবুকে এই পোস্টটা দেখি, প্রিন্স মামুনের 7 দিনের রিমান্ডের আবেদন, ভাই আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম। তখন কি করি তখন টিকটকে ঢুকে যাই। টিকটকে ঢুকে যাওয়ার পর আমি যা দেখি, কুমিল্লায় ধর্ষণ মামলায় আলোচিত টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। তারপরে আমি টিকটকে ঢুকে দেখি প্রিন্স মামুনের নামে লাইলা আপু ধর্ষণের মামলা দিয়েছে। ভাই তাহলে কি মামুন এবং লাইলা আপুর কি সত্যি সারাসারি হয়ে গেল, নাকি এগুলো ভাইরাল হওয়ার কিছু টিপস এন্ড ট্রিক্স? চলুন প্রিন্স মামুন এবং লাইলা আপুর কিভাবে সারাসারি হলো একটু গভীরে যাওয়া যাক, কিছু ভিডিও দেখা যাক এবং ধারণা নেওয়া যাক কি করে প্রিন্স মামুন এবং লাইলা আপুর সারাসারি হলো। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আমাদের প্রিন্স মামুন ওরফে টিকটকের রাজপুত্র লাইলা আপুর জন্য কানু ধরতে রাজি, নাকে খড় দিতেও রাজি। আল্লাহ ভাই, না আমি কান ধরছি, প্রয়োজন নাকে খত দিব, ঠিক আছে? কিছুদিন আগে লাইলা আপু এবং প্রিন্স মামুনের ছিল ঠুকাঠুকি ভালোবাসা, কিন্তু কি এমন হলো দুজনের মধ্যে হয়ে গেল সারাসারি, এবং একজন আরেকজনের মুখ দেখতেও চাই না, 1 কোটি টাকা দিলে এক জায়গায় হতে চাই না। কি এমন হলো চলুন জানা যাক। আমি আর ওর সাথে নাই, কোথাও না। আমাকে যদি 1 কোটি টাকাও বলে যে তুমি আর লাইলা একসাথে উদ্বোধন করো, সেখানে আমি রিজেক্ট করে দিব। তাই প্রিন্স মামুন লাইলা আপুকে ঘৃণা করলে কি হবে, কিন্তু লাইলা আপুর মুখের কথা শুনলে আপনিও হয়তো আমি বিশ্বাস করি না। অপরাধ করে আমার কাছে এসে সরি বললে আমি ওকে আবার বুকে টেনে নেব, এটাই। তাই লাইলা আপু কিন্তু বলে দিয়েছে প্রিন্স মামুন তার কাছে সে মাপ চেলে সে তার কাছে চলে যাবে। কিন্তু দেখা যাক প্রিন্স মামুন এখন কি বলে। এইটাও সম্ভব? কিন্তু প্রিন্স মামুন লাইলা আপুর কিছু বাড়ির লোককে পছন্দ করতো না, কারণ কি প্রিন্স মামুন সে নিজের মুখে স্বীকার করেছে তাকে মদ ড্রাগস নেওয়া শিখিয়েছে কারা, লাইলা আপুর বাড়ির লোক। সে কিন্তু 2-3টা ভিডিও দেখিয়েছে। আমি যদি এখন ড্রিঙ্কস করে থাকি, আমি যদি নেশা করে থাকি, এটার পিছিয়ে দায়ী হচ্ছে ও, কারণ ওর বাসায় যে কার্যকলাপ ড্রিঙ্কস করছো, হ্যাঁ, এই যে মদের বোতল এগুলো সব ওরে দিচ্ছে। কিন্তু না ভাই লাইলা আপু কিন্তু অন্যদিকে পাল্টা আঘাত দিচ্ছে। লাইলা আপু বলছে প্রিন্স মামুন ড্রাগস নিত, মদ খেত, গাঁদা খেত, কিন্তু সে সেন্সে থাকা অবস্থায় তাকে মেরে ভসকিয়ে দিত। আসলে কি ড্রাঙ্ক হয়েও সেন্সে থাকে, এমন না যে ও ড্রাঙ্ক হয়েও ওর মধ্যে সেন্স কাজ করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর প্রিন্স মামুন এবং লাইলা আপুর জন্য আমার একটাই কথা, এটা হচ্ছে মা এক ছেলের মধ্যে মনোমালিন্য হয়েছে, এটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য হয়নি। সো 2 দিন পরে এক হয়ে যান, ভালো হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনারা কি জানেন প্রিন্স মামুন তার আম্মুর কাছে কিভাবে সরি চাই? সরি লাইলা আপুর কাছে কিভাবে সরি চাই? আই এম রিয়েলি সরি, আমি রাগে তোমার গায়ে হাত দিছি, আর কখনো হবে না, প্লিজ ক্ষমা করে দাও আমাকে। ভাই যে এই প্রোগ্রামটা হোস্ট করছিল ভাই, সে একদম আসল কথা বলেছে, আমার মনের কথা বলেছে ভাই। সে বলছিল একটা 8-এ পড়া বাচ্চাকে মাফ করে দিল। হ্যাঁ ভাই সত্যি ভাই, সে 8-এ পড়া বাচ্চা একটা মা বয়সী মেয়ের সাথে বিয়ে করেছে, তাকে মাফ করে দিল। একজন মার তো কাজ তার ছেলেকে মাফ করে দেওয়া, সেটাই করলো লাইলা আপু। আপনাদের হয়তো অনেকে জানার শখ থাকে প্রিন্স মামুন এবং লাইলা আপুর रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं कर। বয়সটা কত, কিন্তু আমি একটা ভিডিও ম্যানেজ করি, সেখানে প্রিন্স এবং লাইলা আপুর পুরো বয়সটাই দেওয়া আছে। আপনারা আইডিয়া করেন, চলুন আপনারা আইডিয়া করেন লাইলা আপুর বয়স কত হতে পারে, 40, 45, 30, 32? আপনার বয়স এখানে আসছে 36 বছর 4 মাস 29 দিন। যখন তার নিজের মুখ দিয়ে তার বয়সটা স্বীকার করলো, তখন আপনি হয়তো বলতে পারেন আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমার বয়সটা আমরা দেখি গুগলে আমরা পাই কিনা, সেখানে তার বয়স আসছে 19 বছর। ভাই যেই প্রোগ্রামে গিয়েছিল ভাই, সেই প্রোগ্রামে ভাই মামুনের বয়সটা তারা বলে দিয়েছে 19 বছর ভাই। এই 19 আর এই 35 ভাই, আকাশ পাতালের তলতফাত ভাই। শুনলাম নাকি টিকটকার রাজপুত্র মামুন নাকি আবার একটা ব্যবসা দিয়েছে। এখন আমি আছি আমার প্রিন্স কার সেলুনের সামনে, এটা হচ্ছে বসুন্ধরা রোড, আর আমার অপোজিটে আছে যমুনা ফিউচার পার্ক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাম কি দিয়েছে, প্রিন্স কাট সেলুন। কেন ভাই সাথে একটু লাইলা নামটা অ্যাড করে দেওয়া যেত না? ও
অবশ্যই লাইলা টাকা দিয়ে তৈরি করা, এটা বলতে তোমার লজ্জা করে? ঠিক বলেছো। ভাই বাইক আছে 4টা, কার আছে 5টা। ভাই এইগুলো কি প্রিন্স মামুনের নিজের টাকা দিয়ে কিনা বলে মনে হয়? আমার তো মনে হয় না ভাই, আমার তো মনে হয় লাইলা আপুর টাকা দিয়ে কিনা। কিন্তু লাইলা আপু কি বলে সেটা শুনি। আমাদের কোটি কোটি গাড়ি। আছে, বাইক আছে 4টা, কার আছে 5টা। কার আছে 5টা? ভাই কি ভালোবাসা ভাই, দাম দিতে হবে ভাই। এদিকে প্রিন্স মামুন নিজে সত্যি কথা বলছে, বাইকগুলো তার টাকায় কিনা আর প্রাইভেট কারগুলো লাইলার টাকায় কিনা। কিন্তু লাইলা আপু সেটা মানতেই রাজি না। তার প্রিন্স মামুনের মন রাখতে বলছে, সব টাকাই প্রিন্স মামুনের টাকা দিয়ে কিনা। হয়তো প্রিন্স মামুনের টাকা দিয়ে কিনা। সবগুলা কি নিজের টাকায় কেনা নাকি ভাবির টাকাও কেনা? না না, আমার হচ্ছে লাইফ পার্টনার হচ্ছে এমন একজন মানুষ, আপনার যা ওনারও সেগুলোই। প্রিন্স মামুনের টাকা দিয়ে কিনা হবে না কেন? সে তো প্রিন্স মামুন তো একটা মা বয়সী মেয়েকে বিয়ে করেছে। এখন সেই মাকে ছেলের মন রাখতে তো মিথ্যে কথা বলতেই হবে।